12 मई 2026 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर মঙ্গলবার বাদ আসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। অতীব গুরুত্বপূর্ণ এই বয়ানটি বারবার শুনতে থাকার মতো। বাদ মাগরিব হযরত ওয়ালা দামাত বরকাতুহুম আরো বেশি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন, সেটাও এর সাথে যুক্ত করে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে শামিল করেন, আফিয়ত দারাইন ফলাহ দারাইন আল্লাহ তাআলা নসিব করেন, আকাবির দ্বীনের আজমত মহব্বত আদব ও ইত্তিবা আমাদের নসিব করেন, সব গুনাহ ত্যাগের হিম্মত এবং তৌফিক দান করেন। মুসলমানদের মধ্যে এমনকি তোলাবা একরাম ওলামায়ে দ্বীনের বিশাল অংশের মধ্যেও এই বিষয়টার ব্যাপারে একটা অস্পষ্টতা বিদ্যমান যে প্রত্যেক মুসলমান আল্লাহর ওলি হওয়া জরুরি, সব মানুষ আল্লাহর ওলি হওয়া জরুরি। এই বিষয়ের ইস্তেজার থাকে না, এই বিষয়টা অন্তরে জাগরুক থাকে না, যার কারণে মুসলমানের মধ্যে এমনকি দিনদার তবকার মধ্যে এই অবস্থা। হাজারো নেক আমলও হচ্ছে, গুনাহ হচ্ছে, হাজার নেক আমল সাথে গুনাহ। বুখারী শরীফ পড়া হচ্ছে, আবার সেই সঙ্গে গুনাহ জারি আছে। চোখ হেফাজত নাই, জবান হেফাজত নাই, প্রকাশ্য বিভিন্ন গুনাহ থেকে হেফাজত নেই। তো নামাজ পড়ি তাহলে কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। হ্যাঁ, রমজান মাসের রোজা রাখি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। কুদৃষ্টি করলাম কার জন্য? গীবত করলাম কার জন্য? মিথ্যা বললাম কার জন্য? ধোঁকা দিলাম কার জন্য? হ্যাঁ, দুর্ব্যবহার করলাম কার জন্য? জুলুম করলাম কার জন্য? একজনের সঙ্গে খারাপ কথা বললাম তো কার জন্য? দুই জিনিসের মধ্যে তো কোনো মিল নেই। নামাজ যদি আল্লাহর জন্য, রোজা যদি আল্লাহর জন্য, হ্যাঁ, জিকির দোয়া আল্লাহর জন্য, গীবত আর এই গুনাহ সমূহ কার জন্য? ইমানি হুশ জিন্দা নাই, ইমানি হুশ জিন্দা নাই। ইমান তো এই জিনিস যে আল্লাহর জন্য উৎসর্গ হয়ে যাওয়া, আল্লাহর উপরে নিজেকে পূর্ণভাবে উৎসর্গ করে দেওয়া, নিজের পছন্দ ত্যাগ করে দিয়ে আল্লাহ পাকের পছন্দের উপরে জীবন করা, এটা ইমানের তাকাজা, এটা ইমানের দাবি। সে জিনিস থাকলো কই? এজন্য সব জায়গাতে সাধারণ মুসলমানদের মধ্যেও এই ফিকির জাগ্রত করা দরকার। হ্যাঁ, এবং আলেম তালেবে ইলম সকলের মধ্যেই, দিনদার তবকা সকলের মধ্যে ফিকির জাগ্রত করা দরকার যে ভাই আমাদের কাজ হলো 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে মহান আল্লাহকে রাজি রাখা এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে বিরত থাকা। এইটুকু কাজ যার দ্বারা হয়, সে আল্লাহকে অসন্তুষ্ট করে না কোনো কাজের দ্বারা, কোনো কথার দ্বারা, কোনো আচরণের দ্বারা, এই মানুষ নিঃসন্দেহে ওলি আল্লাহ। ওলি আল্লাহ হওয়ার জন্য ইরশাদ পড়া জরুরি না, আওয়াবিন পড়া জরুরি না। আল্লাহর ওলি হওয়ার জন্য তাহাজ্জুদ পড়াও কোনো শর্ত না। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো দুই জিনিস থাকতে হবে, জরুরি হলো দুই জিনিস থাকতে হবে, সে ঈমানওয়ালা আর সে গুনাহ মুক্ত জিন্দেগিওয়ালা। আমরা সকলকে নিজেকে গুনাহ মুক্ত জিন্দেগিওয়ালা বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের তৌফিক দেন। এক হযরত হাকিম মোহাম্মদ থানভী বলেন, একবার নজর হেফাজত করা 10,000 রাকাত 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও বেশি দামি। এক একটা গুনাহ থেকে বিরত থাকা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি দামি। এজন্য আমরা সকলে হিম্মত করি যে কখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসে যে বছর এই দুনিয়া ত্যাগ করো, চলে আসো। মৃত্যুর কোনো সময় নির্ধারিত নাই। এজন্য প্রত্যেকে হিম্মত করি, পাক্কা ইরাদা করি, আমরা মহান আল্লাহকে নারাজ করব না, গুনাহের কাছ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয় হলো যে বসে বসে ঘন্টা 2 জিকির করা যায়, মুশকিল না। হ্যাঁ, 2 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করা যায়, এটাও মুশকিল না। 2 ঘন্টা দোয়া মোনাজাত করা যায়, এটাও মুশকিল না। কিন্তু এক একটা গুনাহ থেকে বাঁচার জন্য কষ্ট করতে হয়। গুনাহ থেকে বাঁচা এত সহজ থাকে না। রাস্তায় নারীরা যাইতেছে, হাঁটতেছে, হ্যাঁ, অথবা খালাতো বোন, মামাতো বোন ইত্যাদির বিষয়, ওখানে নজর হেফাজত মুশকিল, বহুত মুশকিল। ঘন্টা ঘন্টা মসজিদের ইবাদতের পর রাস্তায় বের হলো না, মেয়ে লোকেরা যাইতেছে, এখন নিজের নজর হেফাজত করতে পারে না, এটা মুশকিল। যে দিনের যে কাজ যত কষ্টকর, সেটার দ্বারা মর্তবা, সেই আমলের দ্বারা মর্তবা তত বড় নসিহত। আল্লাহর ঘর কাবা শরীফের তওয়াফে মশগুল, মজা, বহুত মজা। কিন্তু ওখান থেকে বের হলো, রাস্তায় মেয়ে লোক থেকে নজর হেফাজত মুশকিল হয়ে যায়। এরকম হাজারো নফল ইবাদতের চেয়ে এক একবার নজর হেফাজতের মর্তবা বেশি। হ্যাঁ, একজন মুসলমান সে কিছু নফল আমল করে, নফল ইবাদতও করে, হ্যাঁ, কিন্তু মূল কাজ যে সে ঈমান আল্লাহ তাকে দান করে দিয়েছেন, এখন সে ফরজ ওয়াজিব ত্যাগ করবে না, আর গুনাহে লিপ্ত হবে না, হালাল খাবে। এটুকু কাজ যে মুসলমান করবে সে ওলি আল্লাহ। এবং এটা কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে আমার ওলি এই সকল মানুষ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা ঈমানওয়ালা আর সর্বদা গুনাহ থেকে বিরত থাকে। সংক্ষেপে যেটাকে তাকওয়া বলে, তাকওয়া যার মধ্যে থাকে তাকে মুত্তাকি বলে। তো এই মুত্তাকি বান্দা, গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা বান্দা, আল্লাহ পাক ঘোষণা করছেন এরা আমার ওলি। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি সব গুনাহের কাজ থেকে বিরত থাকো, তুমি পৃথিবীর সব মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদতওয়ালা, সবচেয়ে বড় বন্দেগীওয়ালা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে, আমার সবচেয়ে ঘনিষ্ঠ হবে ওই সকল মানুষ যারা দুনিয়ার জীবনে সকল গুনাহ থেকে বিরত থাকবে, দূরে থাকবে। ইন্না আওলান নাস বি ইয়াউমুল কিয়ামা আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কে কোন বংশের, কে কোন অঞ্চলের, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো সে গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা কি না। যে গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা সে ওলি আল্লাহ, যে গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা সে আল্লাহর ঘনিষ্ঠ, আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত, আল্লাহ রসুলেরও একদম ঘনিষ্ঠ, একদম আল্লাহ রসুলের সর্বাধিক নিকটবর্তী। এইটুকু কাজ করার জন্য আমরা প্রত্যেকে হিম্মত করি, যে চোখ হেফাজত করব, জবান হেফাজত করব, আর কোনো মানুষকে, কোনো মাখলুককে কষ্ট দেব না, কারো প্রতি দুর্ব্যবহার করব না, কারো সঙ্গে কারো প্রতি জুলুম করব না। হ্যাঁ,
একজন মুসলমান আল্লাহর সঙ্গে যার নিবিড় সম্পর্ক, সে মুসলমানের দায়িত্ব হলো একটা কুত্তাকেও কষ্ট না দেওয়া, একটা বিড়ালকেও কষ্ট না দেওয়া, একটা পিঁপড়াকেও কষ্ট না দেওয়া। আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়ালা ইয়ারদাউনা শাররা, যারা জান্নাতি কাফেলার মানুষ এবং যারা খাঁটি মানুষ, যারা আল্লাহর ওলি, তারা গুনাহতে লিপ্ত হবে না, আর পিঁপড়াকেও কষ্ট দিবে না। দুই জিনিস হলো, একটা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য আল্লাহর কথাগুলো, বাধ্যতামূলক যে কাজগুলো সেগুলো করা, আর গুনাহ থেকে বিরত থাকা এক। নম্বর দুই, আল্লাহর কোনো বান্দা কোনো মাখলুককে কষ্ট না দেওয়া, তার হক নষ্ট না করা। এইটুকু কাজ করতে পারলে জিন্দেগি কামিয়াব, আমরা কামিয়াব। তাহলে ইনশাআল্লাহ আরামের সাথে আমরা সবাই জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহকে পাওয়ার, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার সব আমলের বয়ান হলো। এখন হলো বস সেটার উপর আমল করা। আল্লাহ তৌফিক দেন। হ্যাঁ, এবং আরেক জিনিস যে এখন কোরআন শরীফ পড়লেন, আলহামদুলিল্লাহ সূরা পড়লেন, কুল আল্লাহ শরীফ পড়লেন, এক এক হরফে 10 নেকি না? মৃত্যুর পরে যদি 1 লক্ষ খতম করেন কোরআন শরীফ, 1 নেকিও নেই, সেখানে কোনো নেকি নেই। তাহলে দুনিয়ার জীবনটা কত দামি। এখানে আমল করলেই লাভ, 2 রাকাত পড়লেই লাভ, সেজদা একটা করলেই লাভ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লেই লাভ। একবার লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন থেকে দামি, 7 আসমান জমিন থেকে দামি। মরার পরে, এখন মৃত্যুর পরে কয়েক কোটি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, নেকি একটাও নেই। আর এখন পড়লে এত লাভ। হ্যাঁ, কুল আল্লাহ শরীফ একবার পড়লে কোরআনে কারীম 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব, এত বড় সওয়াব। আর সূরা ইয়াসিন শরীফ একবার পড়লে কোরআন শরীফ 10 বার খতম করার সওয়াব। মৃত্যুর পরে পুরো কোরআন শরীফ 10,000 কোটি বার পড়লো, কোনো সওয়াব নেই। তাহলে দুনিয়ার জীবনটা কত দামি, কত মূল্যবান। এজন্য আমরা ইনশাআল্লাহ জাগবো, জাগ্রত থাকবো, আল্লাহকে রাজি করব, আল্লাহকে নারাজ করা থেকে বিরত থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এক হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন যে লা তাকাররাবুল আবদু ইলাইয়া বিমিসলিল ফারাইজ, ফরজ আমলের দ্বারা বান্দা আমার যত নৈকট্য অর্জন করে, এটা আর কোনো আমলের দ্বারা হয় না। লা তাকাররাবুল আবদু ইলাইয়া বিমিসলিল ফারাইজ, কি অর্থ হলো, তোমরা ফরজ আমলগুলো যদি করো অনেক বড় নৈকট্যের অধিকারী হবে। হ্যাঁ, এরপরেই বলছেন ওয়ালা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু ওয়া ফী রিওয়ায়া হাত্তা উহিব্বাহু, নফল আমলের দ্বারাও আমার নৈকট্য অর্জনের চেষ্টা করে বান্দা, তো মহব্বতের খাস সম্পর্ক তার সঙ্গে পয়দা হয়ে যায়। ঈমান ওয়ালার সব আমলের দ্বারাই আল্লাহ পাকের সঙ্গে মহব্বতের সম্পর্ক পয়দা হয়। কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমান ওয়ালা
আল্লাহর সঙ্গে গভীর এবং নিবিড় মহব্বতওয়ালা। হ্যাঁ, ঈমানওয়ালার প্রত্যেক আমলের দ্বারাই আল্লাহ পাকের সঙ্গে মহব্বতের সম্পর্ক বাড়তে থাকে। তো ফরজের দ্বারা সবচেয়ে বেশি নৈকট্য অর্জন হয়, নফলের দ্বারাও অর্জন হয়। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে যে পড়ানোর তর্জ, এটা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যেভাবে কোরআন সুন্নাহ শিখাইতেন এরকম তর্জ অনুসরণ হয় না ভাই। প্রতিটি কথা এই জন্য বলা যে এই বান্দা আল্লাহকে পাওয়ার পথে আরো আগায়, আরো অগ্রসর হয়, আরো আগে বাড়ে। হ্যাঁ, এই তর্জের পড়াশোনা একদম কম। মেজাজ দর্শিয়াত গালিব, রঙের দর্শিয়াত গালিব। আজীব মামলা এটা। সবক পড়ো, সবক পড়াও, কিতাব হল করো ভাই, দিন শিখো, দিন শিখো, দিন নাও, দিনই জিন্দিগি বানাও। এই রোগ মাদ্রাসার মধ্যে পাওয়া যায় না, একদম কম। হাদিসের কিতাবগুলো পড়ানো হয়, সে মাযহাবের আলোচনার ভিতরে গালেব, দালালের আলোচনার মধ্যে গালেব। এটা ঠিক আছে, কোন দূষণীয় না। আমাদের দ্বীনি কর্তব্য, সেটা আমরা পালন করতেছি। কিন্তু একই সঙ্গে এদিকে তাওয়াজ্জু দেওয়া যে ভাই যাতে আমাদের মধ্যে দ্বীনি রং আসে। আর যে সকল হাদিসের দ্বারা নিজের মধ্যে ঈমানি রং, দ্বীনি রং, তাওহীদের রং পয়দা হবে, সেখানে হলো চলো আগে চলো। ওই সকল হাদিসের তর্জমাও করা হয় না, অথচ এক এক হাদিস কত আহাম। হ্যাঁ, इस किताबुल इस्तिगफार, किताबुल अस्कार, किताबुल दावात, ताल्लुक मोहल्लार मजामिने भरपूर। এইসব হাদিস তাল্লুক মহল্লার মজামিনে ভরপুর। আল্লাহর সঙ্গে গভীর মহব্বতের কথা, আল্লাহ পাকের গভীর নৈকট্য লাভের কথা এর মধ্যে বিবৃত হয়েছে। সেখানে গেলে চলো ভাই চলো। আফসোসের কথা, শেখ আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, যদিও এই কথাটা আমভাবে মনসুব করা হয় বড় পীর জিলানীর দিকে, থানভী বলেন এটা বড় পীর জিলানীর কথা না, শেখ আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমানের কথা। হে ওলামায়ে দ্বীন, ইলমে দ্বীনের নিসাব মুকাম্মল করার পর জটসে গিয়ে মিম্বরে মেহরাবে মসনদে দরসে বসে যাও না। আগে কোনো আল্লাহওয়ালার কাছে যাও, দ্বীনি জিন্দেগি বানাও, কোরআন সুন্নাহ যা শিখলা পড়লা সেই মোতাবেক নিজেকে আগে তৈরি করো, এরপরে যাও, দরসে যাও, মিম্বরে যাও, মেহরাবে যাও। তো ফের সেই মসনদ মসনদ হবে, মিম্বর মিম্বর হবে। হ্যাঁ, সেই মিম্বর মিম্বর হবে, সেই মসনদ মসনদ হবে, নূরই নূর হবে। मौलाना शाह मोहम्मद अहमद साहब इलाहाबादी रहमतुल्लाह भाषा है, बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम, पर सरे मिंबर सुनाएंगे तेरा अफसाना हम। आगे देवाना हुआ, फिर देवाना बनाना। নিজেরই দিন ইমান কিছুই ঠিক হয়নি, পুরা কওমকে, পুরা উম্মতকে দিনদার বানানোর জন্য সে খুব বেচাইন।
অস্থির। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে তোমরা লোকদেরকে দ্বীনের কথা বলো, দ্বীনের দিকে ডাকো, তাকিদ করো, কিন্তু নিজের মধ্যে দ্বীন আনার ফিকির তোমাদের নাই। সেক্ষেত্রে তোমরা বেফিকির এবং গাফেল। অথচ আসমানের কিতাব তোমরা পড়ো। হ্যাঁ, সে আসমানের কিতাবে কি কথা বলা আছে? অন্যদেরকে দিন শিখাও, নিজে বদ্দিন থাকো। কিছুই বুঝো না তোমরা। কোরআনে কারিমের কথার ঢং আজীব, সুবহান। কত আশ্চর্যজনক আন্দাজে কালামে পাক, কি আশ্চর্য! এরকম কথা তো কেউ কোনোদিন পৃথিবীতে বলেনি। হ্যাঁ, সুবহান। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم। লোকদেরকে বলো তোমরা আল্লাহ আল্লাহ হও, নিজেরা এক কদম সেদিকে হাঁটতেছ না। নিজের সে ব্যাপারে কোন দায়িত্বানুভূতি নেই। হ্যাঁ, অথচ আসমানের কিতাব তোমার সামনে, সেটাতে তো দেখতেছ। তো আমাদের মাদ্রাসা দ্বীনের হালাত তো এই যে আমাদের দ্বীনি মিম্বর মেহরাবের হালত তো এই, আমরা লোকদেরকে বলি ভালো হওয়ার জন্য, নিজেরা আমরা ভালো তো হই না। যত দিনদার পরিবেশ, মাদ্রাসা, খানকা, দ্বীনি যেখানেই তালিম তরবিয়তের ঠিকানা, গেলেই দেখা যাবে ওখানে একজন আরেকজনের প্রতি হিংসা করতেছে, শত্রুতা করতেছে, একজন আরেকজনের কিবতে লিপ্ত। এই তো অবস্থা। হযরত হাকিম মোহাম্মদ থানভী রাহিমাহুল্লাহ বলেন, আমার জমানার মাশায়েখ যারা, এদের অধিকাংশ এরকম যে এদের মজলিস হলো মজলিসে গীবত। এরা যেখানেই বসে সেখানে গীবতের মজলিস চলতে থাকে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আমাদের এই জীবনে আমরা দেখলাম যে কত বড় বড় আলেম মানুষ, যার কাছে মানুষ যায় দুইটা দ্বীনি কথা শোনার জন্য, 2 ঘন্টা বসে থাকার পরে কোনো দ্বীনি কথা নাই, শুধু দুনিয়াদারি কথা, শুধু দুনিয়াদারি, আর মাঝে মাঝে গীবত। হ্যাঁ, আমাদের আকাবের দ্বীন বলেন সাধারণ মানুষের গীবত করে। উলামায়ে কেরাম, মাশায়েখে কেরাম, তারা গীবত করে বড় মানুষের, ছোট মানুষের গীবত করে না, বড় বড় মানুষের গীবত করে। ভয়ঙ্কর ক্যান্সার। হ্যাঁ, এগুলোও দেখছি আমরা আমাদের এই জীবনে। বড় আলেম মানুষ আরেক বড় আলেম মানুষের বিরুদ্ধে এমন সব কথা বলে যেগুলো আরেক জায়গায় আলোচনা করাও যায় না। হিংসা, বিদ্বেষ, শত্রুতা, সেগুলোর থেকে গীবত উৎসারিত। এই হলো হাল। আল্লাহ আমাদেরকে বাঁচান। এজন্য হযরত হাকিম মোহাম্মদ থানভী রাহিমাহুল্লাহ বলেন, মাদ্রাসা দ্বীনিয়ার উলামাদের কর্তব্য শুধু দর্সিয়াত, শুধু কিতাবগুলো পড়ায় দেওয়া না, বরং তার মধ্যে দ্বীনি জিন্দেগি বানানোর ফিকির করা চাই, এবং সেই দ্বীনি জিন্দেগি আছে কিনা সেটা নিগরানি করা চাই। আর সেই যে নিগরানি, এটার বুঝও নাই। একটা মুস্তাহাব ছুটলে শাস্তি, আর যদি ফরজ ছুটে সেটার কোনো খেয়াল নেই। এই হলো হাল। দস্তরখান বিছানো না কেন শাস্তি, হ্যাঁ, টুপি পরলো না কেন খানা খাওয়ার সময় শাস্তি।
তরবিয়তের কোনো দিনই রং নাই। তালবে ইলমের তাকবীর এগুলো ছুটছে, জামাত ছুটছে, খানা বন্ধ। সবার মধ্যে খাড়া করে তাকে জলিল করা, খাড়াও, ব্যাট লাগাও। এর মধ্যে কি, এর দ্বারা কি, ব্যাট লাগানোর দ্বারা বা খানা বন্ধ করার দ্বারা তার মধ্যে খাওয়া কোথা আসবে? আল্লাহর ভয় পয়দা হবে, আল্লাহর মহব্বত পয়দা হবে। ওযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তাকে দুই কথা বলা দরকার, বোঝানো দরকার। আল্লাহ পাক তো বলেন যে সেটার দ্বারা ঈমান ওয়ালাদের ফায়দা হবে। হ্যাঁ, যেটা ফায়দা হবে সেটা তো করলাম না। তাহলে এক দুই রাকাত ছুটে গেছে জোহরের নামাজ, কিন্তু একসঙ্গে সবার সঙ্গে সালাম ফিরিয়ে দেয়, ভয় যে না হলে আমার কান্না বন্ধ করবে, আমার শাস্তি দিবে, অপমানিত হওয়া লাগবে। একসঙ্গে এই হলো হাল। তো কি ফায়দা হলো? नुकसान হলো उल्टा। যেন আমার শায়েখ রহমতুল্লাহ বলতেন, तरबियत का भी तरबियत याफ्ता होना जरूरी है। তরবিয়ত যে করবা, সে তরবিয়তটাও আগে থেকে কোনো আল্লাহওয়ালার দ্বারা তরবিয়ত প্রাপ্ত হওয়া জরুরি, নাহলে গলত তরবিয়ত করবে। তরবিয়ত করাটা একটা নাজুক ফন, খুবই নাজুক ফন। আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ বলতেন যে মানুষের তরবিয়ত করার জন্য, মানুষকে দ্বীনি জিন্দেগির আলোকে করার জন্য জরুরি হলো ইলমুন নফসিয়াত, এর ব্যাপারে মাহের হওয়া। হ্যাঁ, কি বলো এটাকে, মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান অর্জন জরুরি। এটা দুই রকম, একটা হলো খোদা প্রদত্ত, আল্লাহ পাক অনেককে দিয়ে দেন। যত নবী রসুল ছিলেন, প্রত্যেক নবী রসুল মনোবিজ্ঞানী ছিলেন, প্রত্যেক নবী রসুল কামিল, ইলমুন নফসিয়াতে তারা কামিল ছিলেন। উম্মতের তরবিয়তের জন্য এক একজনের এক এক মেজাজের রিয়ায়তে তারা তাদের তরবিয়ত করতেন, সকলকে একভাবে করতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য তরবিয়তের এক রং, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য তরবিয়তের আরেক রং, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জন্য তরবিয়তের আরেক রং। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন। তিনজনকে একইভাবে তরবিয়ত করতেন না, তিনজনকে তাদের নিজেদের মেজাজের রিয়ায়তে তিনভাবে তরবিয়ত করতেন। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আজীব মানুষ ছিলেন, আল্লাহ তাআলা ফাহমে দ্বীন তাকে খুব দিয়েছিলেন। হযরতজি বলেন যে উম্মতের এক এক ফরদের, এক এক ব্যক্তির মেজাজের খেয়াল রেখে তরবিয়ত করা, এটা সুন্নত। আশ্চর্য মানুষ হযরত শায়েখ রহমতুল্লাহ আলাইহি, বহুতই আজীব। হাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি রহমতুল্লাহর ব্যাপারে মানুষ তো এই হযরতের বুজুর্গি দেখে সেখানে বের করত। হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানভী রহমাতুল্লাহ বলেন, হাজী সাহেব রহমতুল্লাহর নিকট মানুষ যায় এবং নত হয় হযরতের বুজুর্গি দেখে, আর আমি হাজী সাহেবের নিকট মাথা নত করি হযরতের ইলম দেখে। আশ্চর্য। हजरत मौलाना रशीद अहमद गंगोही रहमतुल्लाह बोलते हैं, हाजी साहब अपने फन के इमाम थे, मुज्तहिद थे, मुजद्दिद थे।
মহানা গঙ্গুর মতো মানুষ, আল্লাহ আকবার, যার সামনে কোনো আলেমের সোজা হয়ে দাঁড়ানোর সহজ ছিল না। মাওলানা থানভী রহমাতুল্লাহ বলেন যে আমি হাজী সাহেবের নিকট বায়াত হয়েছি মাওলানা গঙ্গুহির কারণে। আমি দেখতাম যে আমার নজরে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি সমগ্র পৃথিবীর সবচেয়ে বড় ফকি এবং সবচেয়ে বড় বুজুর্গ। তিনি হাজী সাহেবের এমন ভক্ত, তাহলে হাজী সাহেব কত বড়। আমি গিয়ে হাজী সাহেবের কাছে বায়াত হয়েছি। শুনতেছেন ভাইয়েরা? এর মানে হলো দ্বীনের লাইনে কাকে মানব, কাকে অনুসরণ করব, সেটাও অনুসরণীয় কারো নজর দিয়ে ফয়সালা করা চাই, অনুসরণীয়দের নজর দ্বারা ফয়সালা করা চাই। যারা অনুসরণীয় মুক্তাদা হযরত, তারা কাকে মানেন, বড় জানেন, সেটা দেখা চাই। আজিব হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ এক আজীব কথা বলছেন। তিনি বলেন যে উম্মতের পূর্ব জমানা থেকে নিজাম চালু হয়ে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে। নবীর নজরে কে কোন মানের ছিলেন, কে কোন পজিশনে ছিলেন, পরবর্তী উম্মত সেটাকে ফলো করছে। হ্যাঁ, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ এই মলফুজ আমি নিজে পড়ছি। হ্যাঁ, যে নবীর নজরে সবসময় দেখা গেছে আবু বকর সিদ্দিক সকলের ঊর্ধ্বে। এটা মানে নিয়েছেন সমস্ত সাহাবা। তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় ফকিহ হোক, তিনিও মানছেন এই কথা। এবং উমর রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় মানুষ, লাউ কানা বাদি নবিয়ান, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, ওখানে কানা তাম্মা, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কারো নবী হওয়া সম্ভব থাকলে উমর নবী হইতেন। এত বড় মানুষ হযরত উমর, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ভয়ে কাঁপতেন। যে মিম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসছেন, হযরত উমর আমিরুল মুমিনিন হওয়ার পরে মিম্বরের সেই ধাপে, সেই তাকে বসতে হিম্মত করেননি। এত বড় জানতেন, আল্লাহু আকবার। হ্যাঁ, মামুলি কথা, এত বড় জানতেন। হযরত উমর এটা পাইলেন কোত্থেকে? এই বুঝ, এই জ্ঞান, এই মান্যতা তার মধ্যে আসলো কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর দ্বারা তিনি ফয়সালা করছেন। এটা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভীষণ গুরুত্বের সাথে তুলে ধরছেন যে তোমাদের বড়রা কাকে কোন নজরে দেখে, সেই হিসাবে তাদেরকে মানবা। আজীব কথা। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় হযরত আবু বকর কাকে কোন মানে দেখছেন এবং বিচার করছেন, কাকে কোন অবস্থানে রাখছেন, উমর রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলে সেটা খেয়াল রাখছেন। সেই হিসাবে তাদেরকে মর্যাদা দিচ্ছেন এবং মানছেন। অনেক বড় কথা। এই বিষয়টাকে মুখতাসার শব্দে আমার শায়খের খাদেমে কাজ আওলাদ রসুল सैयद मीर ईशुद जमील रहमुल्लाह बोलছিলেন একবার, अफसोस है कि लोग शेख की निगाह से फैसला नहीं करते। अफसोस যে লোকেরা শায়খের দৃষ্টি দ্বারা, দৃষ্টির আলোকে সিদ্ধান্ত নেয় না। সুবহানাল্লাহ, অনেক বড় কথা। সুবহানাল্লাহ, ওয়াহ ওয়াহ ওয়াহ। উম্মতের জন্য সহজ রাস্তা, তোমরা কাকে ফলো করবে, কাকে মানবে। অমুকে
লেখক, অমুকে কলামিস্ট, প্রবন্ধকার, অনেক বইয়ের লেখক, 2000 বইয়ের লেখক, অমুকে চিন্তাবিদ, অমুকে ভাষণ দিয়ে আকাশ বাতাস কাঁপায়, এগুলো দেখার বিষয় না। এগুলো আদৌ কোনো দেখার বিষয় না। তোমাদের যারা পূর্বসূরি দ্বীনি মুরব্বী, যারা এলমে পাকা, দ্বীনি জিন্দেগির ক্ষেত্রে পাকা, তাকওয়ার ক্ষেত্রে পাকা, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের ক্ষেত্রে পাকা, ফাহমে দ্বীনে আলা, ঊর্ধ্বে, তারা কাকে কোন নজরে দেখতেন সেটা দেখো, তাদের দৃষ্টির আলোকে ফয়সালা করো, তো দ্বীনের উপর চলা তোমার জন্য সহজ হবে। কত আহাম বিষয়, হ্যাঁ, কত বেশি গুরুত্বপূর্ণ বিষয়। বায়াত কোথায় হবেন সেটা মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহর নজর দ্বারা ফয়সালা করছেন। কি মানুষ তারা! এবং মৃত্যু পর্যন্ত হযরত হাকিমুল মুতানবী মাওলানা গঙ্গুইর সামনে একদম বাচ্চার মতো থাকতেন, শিশুর মতো থাকতেন, এবং ভয়ে কাঁপতেন। হযরত গঙ্গুই ভয়ে, হযরত গঙ্গুই ভীষণ মহব্বত করতেন হাকিমুল উম্মতকে, অনেক আদর করতেন, কিন্তু মাওলানা থানভী হযরত গঙ্গুইর ভয়ে কম্পিত থাকতেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন। এবং আমি আল্লাহ বলতেছি এবং বুঝে শুনে বলতেছি, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলা বাসীরাতিন আনা বিফাদলিল্লাহ তাবারাক ওয়া তাআলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আকাবির দ্বীনের রাস্তার বাইরে যা আছে সব গুমরাহি। হক এবং হেদায়েত, সহি দ্বীন এবং কামেল দ্বীন, নিখুঁত দ্বীন, আল্লাহর কসম শুধু আকাবের দ্বীনের পথে মওজুদ। আকাবের দ্বীনের দ্বীনি ব্যাখ্যা, দ্বীনি অবস্থানের বিপরীত যেটা, সেটা গুমরাহি। কথা বুঝতেছেন? ওলামায়ে দ্বীনের উচিত এই কথাটা সমস্ত দুনিয়াতে, সমগ্র সমাজে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, হ্যাঁ, ওয়াজের মাহফিলে, স্টেজে, মিম্বরে, মেহরাবে, সব জায়গায় এই কথা ব্যাপকভাবে প্রচার করা, সুন্দরভাবে প্রচার করা, অন্তরকে স্পর্শ করে, হৃদয় স্পর্শী আন্দাজে সেটাকে তুলে ধরা, যাতে উম্মত গুমরাহি থেকে নাজাত পায়। হ্যাঁ, কোটি কোটি মাদ্রাসা হলে এর দ্বারা গুমরাহির থেকে নাজাত হবে না, যদি না এই কথা উম্মতের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে এই প্রচার এবং প্রসার এবং এটাকে প্রতিষ্ঠা করা যায় যে এই দ্বীন আমাদের মধ্যে মাহফুজ থাকবে, আসবে, এবং আমাদের মধ্যে দ্বীন সংরক্ষিত থাকবে। যদি আমরা আকাবেরের উলুম মাআরিফ সেটা হাসিল করি, সেটা পড়ি, সেটার উপর থাকি। হাকিম মুহাম্মদ থানভী বলেন যে নিজেদেরকে আকাবের রঙে তৈরি করো। হ্যাঁ, তাদের কথা, তাদের আমল, তাদের চাল চলন, তাদের রফতার, তাদের গুফতার, এমনকি তাদের পোশাক আদি। পোশাক আদিরও গুরুত্ব আছে। ফেরাউনের পোশাক পরে একজন, নমরুদের পোশাক পরে একজন, আর ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক পরে একজন, মুসা আলাইহিস সালামের পোশাক পরে একজন। দুইটার মধ্যে পার্থক্য নাই? হ্যাঁ, দুইটারই প্রভাব আছে। এবং যারা সমাজ বিজ্ঞানী তারা এই কথা বলছেন যে পোশাক মানুষকে প্রভাবিত করে, পোশাক মানুষকে প্রভাবিত করে। একটা গান্ধী টুপি, হ্যাঁ, আর একটা নেহেরু টুপি, আর একটা হলো লিয়াকত আলী টুপি, লিয়াকত আলী খানের লিয়াকত টুপি, এটা জিন্না টুপি। পার্থক্য নাই? গান্ধী টুপি কোন একটা উদ্দেশ্য নিয়ে পড়ে সে,
গান্ধী টুপি গান্ধীর মতাদর্শের প্রতিনিধিত্ব করে, নেহরু টুপি নেহরুর মতাদর্শের প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, জিন্নার টুপি জিন্নার মতাদর্শের প্রতিনিধিত্ব করে। কোন আর যদি সে বরফের জিলানের টুপি, হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুপি পরে, অথবা মুজাদ্দিদ আলবে সানি রহমাতুল্লাহ টুপি পরে, মাওলানা রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ টুপি পরে, এটা এই মহান আকাবের দ্বীন আউলিয়া কেরামের জীবন আদর্শের প্রতিনিধিত্ব করে। এজন্য পোশাক গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের বুজুর্গানে দ্বীনের নসিহত, হেদায়েত, যে তোমরা পোশাক আদি পরবে নিজেদের মহান বুজুর্গানে দ্বীনের অনুসরণ। হ্যাঁ, তাহলে এই পোশাকের বরকতে তাদের ফিকির, তাদের চিন্তা চেতনা, তাদের আদর্শ তোমাকে প্রভাবিত করবে। বহু মুসলমানরা পোশাককে দ্বীনের ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ মনে করেন না। এমনকি বহুত আলেম ওলামা তালেব ইলমরাও পোশাকের ক্ষেত্রে এখন আজাদ হয়ে গেছে, যা খুশি পোশাক একটা পরে, তার মধ্যে মহান আকাবের দ্বীনের ইত্তেবার জজবা নাই, এই ফিকির নাই, এই বুঝ নাই। এটা তার জীবনের দ্বীনি জীবনের একটা কঠিন ঘাটতি, কঠিন ঘাটতি। হ্যাঁ, সংশোধন যোগ্য একটা কমতি। বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, মুসলমানরা যান হজ উমরাতে। তো আমরা যে কোর্তা পরি, টুপি পরি, এইরকম কোর্তা টুপিওয়ালা মানুষ ওখানে পাইলে হিন্দুস্তান পাকিস্তানের যে এই মুসলমানরা আলেম ওলামা মুসলমান, তারা এইরকম পোশাক দেখলে ছুটে আসেন, কাছে এসে জিজ্ঞেস করেন কে বাংলাদেশের অমুকের সঙ্গে আপনার সম্পর্ক নাকি। হ্যাঁ, আর আমাদের জমানায় বিগত বছরগুলোতে আমরা এই পোশাক, এই টুপি, এই কোর্তা যার মধ্যে দেখতাম, টুপি দেখলে দূর থেকে মনে করতাম শাহর দুইয়ের প্রতি তার মহব্বত এবং শ্রদ্ধার প্রতিনিধিত্ব করে এই টুপি। দেখলেই মনে হইতো এই মহান বুজুর্গের প্রতি তার শ্রদ্ধা আছে। এই মহান বুজুর্গের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা মানে সে দ্বীনের পথে আছে, এবং সে হকের পথে আছে, এবং সে গুমরাহি থেকে মুক্ত রাস্তায় আছে। মামুলি বিষয় হলো এটা। আল্লাহ আমাদের বুঝ দেন, তৌফিক দেন। যাই হোক, কি বলতেছিলাম আল্লাহ জানে, কথায় কথায় কতটুকু আগায় গেলাম। তো আকাবের দ্বীনের উলুম মারিফের মুতালা तमाम দ্বীনি মাদারিসে চালু করা চাই। লাইব্রেরি থাকবে তালেব ইলমদের জন্য, আসাতিজার জন্য, মুতালার জন্য আলাদা একটা মাকতাবা থাকবে, লাইব্রেরি থাকবে। সেখানে তোলাবায়ে কেরাম, উলামায়ে কেরাম যখন সুযোগ পান আইসা দেখলেন, অল্প সময় দেখলেন। লালবাগ মাদ্রাসার নাজিমে কুতুবখানা ছিলেন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয়তো হাজী সাহেব হুজুর। তো আগে এক জমানা ছিল যখন লালবাগ মাদ্রাসায় ছেলেরা কিতাবখানায়, লাইব্রেরিতে, কুতুবখানায় গিয়ে মোতালা করত। পরে এটা কেন জানি বন্ধ করা হয়েছে, জানি না বিষয়। তো আমি হাজী সাহেব হুজুরের কাছে গিয়ে বললাম, হুজুর একটু ভিতরে কুতুবখানায় গিয়ে কিতাবাদি মোতালা করতে চাই। একদম সাথে সাথে চাবি পকেট থেকে বের করে দিয়ে দিলেন, চাবি নিয়ে যান।
এত মহব্বত করতেন। গেছে গিয়া কুতুখানে ঢুকে বিভিন্ন কিতাবাদি দেখলাম উল্টায় উল্টায়, এক এক কিতাব পড়লাম। হ্যাঁ, তো একটা কিতাবের মধ্যে পাইলাম, একবারই পড়ছি ওইটা, একটা কিতাবের মধ্যে দেখলাম উল্টায় পড়লাম, দেখলাম ঘুম না আসলে এই দোয়া। হ্যাঁ, যে কি সেগুলো পানি খান। সেই দোয়া ওটা যে ওই একবার দেখে মুখস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সারা জীবন মুখস্থ আছে। শুনেছি তো আমার ছেলে হাসান এটাকে মুখস্থ করছে, ও ওর 4 বছরের মেয়েকে ইয়াদ করে দিছে। ও সেই নাতিন সেদিন মোবাইলে আমাকে ঘুম না আসার দোয়া শুনাইতেছে, ঘুম না আসলে কি পড়তে হবে দোয়া শুনাইতেছে মোবাইল। হ্যাঁ, কি সেটা, আল্লাহ কি সে এখন হঠাৎ করে ভুলে গেলাম। গারাতিন নুজুম হাদাতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুন কাইয়্যুম লা তাখুযুকা সিনাতুন ওয়া লা নাওম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আহদি লাইলি ওয়া আনিম আইনি। হ্যাঁ, তো একবারই দেখছিলাম। ফায়দার জিনিস, কত জিনিস এরকম যে জীবনে একবার দেখছি, বড় মূল্যবান জিনিস এটা। আমালে কোরআনিতে একটা আমল দেখছি বহু বছর আগে, হয়তো 30 বছর আগে বা আরো আগে, হয়তো থানবী লিখছেন। তো 5 ওয়াক্ত নামাজের পরে একটা আমল আমি দেখছি, ওইটা আমল করি, কিন্তু আরেকজনকে বলি না। কেন? কারণ ফজিলত এটা কোরআন হাদিস থেকে এর সুবুত জরুরি, কোন আমলের কি ফজিলত, কি লাভ, কি স্বভাব, তাই না? ওখানে তো কোনো রেফারেন্স দেখি নেই যে অমুক হাদিসে আছে। সেজন্য এহতিয়াতান আমি যে কাউকে বলবো, অনেকবার মনে করছি এটা তাহকিক করো বা আমাদের বলবো আহবাবকে যে ভাই দেখো তো, এক জিনিস এক জায়গায় একবার দেখলে ফায়দা। এক হাফেজ রকিবুল হাসান ছিল না আমাদের এখানে, এখন কাতার থাকে, তো আসতো ওই কাজলা থেকে, এই যাত্রাবাড়ির চৌরাস্তার মোড় পার হয়ে আসতো খানকাতে। ডর লাগতো যে ভাই এত বড় কঠিন জায়গা, গাড়ি ঘোড়া একদম পেরেশানি। আমি বললাম যে দেখো, ঘর থেকে বের হলেই তখন বের হইতে সময় দোয়া পড়বা, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো ইনশাআল্লাহ হেফাজতে থাকবা। ও আমাকে বলে কি যে আমার মা আমাকে বলছেন যে যখন কোনো গাড়িতে উঠো, রিক্সায় কোনো গাড়িতে উঠে পড়বা, আমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এটুকু পড়বা, ওরা নিজের শরীরের দম আর ওই যানবাহনের দম। এই তো আচ্ছা, এখন ও বাচ্চা মানুষ, মাদ্রাসায় পড়ে শুরু দিকে, ওরা আমি কি রেফারেন্স জিজ্ঞেস করবো? শুনলাম, চুপ থাকলাম। যখন বলছেন উনি, তো উনি কোথাও পাইছেন, যাই হোক আমলটা তো মুখস্থ হয়ে গেল, কিন্তু রেফারেন্স দরকার, কোথায় পাইল? আমি একবার মক্কা শরীফে ওই এক লাইব্রেরিতে আরবি কিতাবাদি দেখতেছি দাঁড়ায় দাঁড়ায়, ওখানে একটা কিতাবের মধ্যে ঠিক এটা পেয়ে গেল।
এই আমলটাই পেয়ে গেলাম যে এরকম এটা পড়ে পরে এই আয়াত পড়ে নিজের শরীরের দম যানবাহনের দম করো, তাহলে আল্লাহ পাক হেফাজত করবেন যে কোনো দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে। ঠিক আছে, আমার আমরা তো আলহামদুলিল্লাহ কিতাবাদি আছে না। হঠাৎ একদিন দেখলাম যে আমাদের ভারত উপমহাদেশের কোনো এক বুজুর্গের লেখা কিতাব, ওই কিতাবের মধ্যে ঠিক একই আমল লেখা, এইটাই লেখা। হ্যাঁ, এইটা পাইলাম। এখন কত বড় ফায়দার জিনিস হলো এটা দেখো। স্বরূপকাঠি থেকে একবার আমি আবার কয়েকদিনের জলসা শেষ হলে ওই সোহাগ দল থেকে আমি চলে গেলাম একদম সেই বাই রোড ওই রাজশাহী নওগাঁয় চলে গেলাম। আমার সাথীরা 100-150 ওরা রয়ে গেছে ওই স্বরূপকাঠিতে। এরা সব বিকেলবেলা লঞ্চে উঠছে, সন্ধ্যাবেলা সব লঞ্চে উঠছে। তা আমি তো ওই যাইতেছি ওইদিকে বাই রোড যাইতেছি, গাড়ি ছিল আমার, গাড়িতে যাইতেছি। হঠাৎ ফোন আসলো ওই লঞ্চ থেকে যে ভীষণ ভয়ঙ্কর ঝড় তুফান চলতেছে, লঞ্চ এত প্রচন্ড ভাবে হেলতে দুলতেছে, যে কোনো মুহূর্তে লঞ্চ মনে হয় কায়ত হয়ে পড়ে যাবে, ডুবে যাবে। এত ভয়ঙ্কর ঝড় যে সব মানুষ চিৎকার করতেছে, কাঁদতেছে। কি করব আমরা? আমি বললাম যে পড়ো ওমা কাদারুল্লাহ কাদরি ওয়াল আরদু জামিআন কবযাতু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এটা পড়ো, করে নিজের শরীরে সবাই দম করো, আর এই লঞ্চের গায়ে দম করো, ফু দাও, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। তো কেউ পড়তে পারে, কেউ পড়তে পারে না, মুখস্থ নাই। আমি নিজে পড়ায় ওদেরকে বলে বড় ওমা কাদারুল্লাহ আক্কা কাদরি একটা একটা করে বলে পড়াইছি। এই আমি বললাম যে এরপর আমাকে জানাবা। এই 3-4 মিনিট বা 5 মিনিট হইতে পারে, এর মধ্যে ওরা জানাইছে আলহামদুলিল্লাহ ঝড় তুফান কিছু নেই, আরাম, আলহামদুলিল্লাহ। কি কথা বুঝতেছেন? কি উদ্দেশ্য বললাম যে আমাদের আকাবের দিন, হ্যাঁ, তাদের কিতাবাদি মোতালা করতে থাকা, পড়তে থাকা দরকার। ওইভাবে ওলামায়ে দ্বীনের জন্য উচিত হাদিসের কিতাবাদি, হাদিসের শুরুয়াত মোতালা করতে থাকা, তাফসীরের মুতাবার কিতাবাদি মোতালা করতে থাকা। কখন কোথায় কোন মূল্যবান জিনিস পাওয়া যায়। আবু বললাম তো এলম পড়লাম, সেটার ফায়দা নসিব হবে, নূর নসিব হবে। ফের এরকম অনেকে আবার বলে যে মনে থাকে না, মনে থাকা কোনো জরুরি না। যে আমি যে আজকে পড়লাম, আল্লাহ পাক সময় মতো এগুলি ইয়াদ করাই দেন। এই 1000 পড়তে থাকে না, কাতরা কাতরা বাহারে গর্দাত, একটু 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 মনে থাকে, সেটা এক সাগরে পরিণত হয়ে যায়। বয়ান করেন কোন বড় আলেমে দিন, আকিউল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাল্লাহ বয়ান করতেন 2 ঘন্টা 3 ঘন্টা। হযরতের বয়ান শুনছি আমরা ঢাকাতে, পল্টনে, পুরানা পল্টনে। সে তখন বড় মাঠ ছিল, সেটা শেষই হয় না, বলতেই থাকেন। উনি কি এটা মোতালা করে আসছেন ওই সময়? সারা জীবন যা মোতালা ছিল ওর ভিতর থেকে আসতেই থাকে। আল্লাহ পাক যার দ্বারা দিনের কাজ নেন, হাকিম মোহাম্মদ থানভী বলেন ঠিক আইনি বক্তে, বয়ানের মুহূর্তে আল্লাহ পাক তার অন্তরে এলহাম করতে থাকেন। হযরত হাকিম মোহাম্মদ থানভী বলেন যে আউলিয়া কেরাম যারা, তাদের জন্য এলহামে ইলমি আল্লাহ পাকের খাস দান থাকে, যে আল্লাহ পাক সেটা অন্তরে ঢালতে থাকেন।
খাজা সাহেব মরজু খাজা আজিজুল হাসান মরজুর রহমাল্লাহ যে বিষয়টাকে বলছেন এভাবে, जो चुप बैठो तो एक को एक गहरा मालूम होता हूँ और जो लब खोलो एक दरिया रवा मालूम होता हूँ। কোনো আল্লাহর ওলি জবান খোলেন, চুপ থাকেন তো গগন চুম্বী এক নূরের পাহাড় তিনি, আর কথা বলেন তো তার জবান থেকে নূরের দরিয়া ছুটতে থাকে, প্রবাহিত হইতে থাকে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার উস্তাদ ইমাম মোহাম্মদ রহমুল্লাহর জবান থেকে যখন কথা শুরু হইতো আমার কাছে এরকম লাগতো কান্নাল কোরআনা উনজিলা আলাইহি, মনোযোগী মাত্র তার উপর কোরআন নাজিল হয়েছে, যেন তার উপরে কোরআন নাজিল হয়েছে। কি এটা? নূর। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইউলহিমহু রুশদা। আল্লাহ পাক ইলহাম করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আকাবের দ্বীনের রাস্তার উপর চলার জন্য আমাদেরকে কবুল করেন। তামাম উলামায়ে দ্বীন, মাশায়েখ, তুলাবা, সালেকিন, সমস্ত মুসলিমিন মুসলিমাত সকলকে আকাবের দ্বীনের মহব্বত আজমত দেন এবং সেই তাদের পথে চলার তৌফিক দেন। উম্মতের সব গুমরাহি থেকে মুক্তির এটাই চাবিকাঠি, এটাই মূল উসুল যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, মুনআম আলাইহিমের রাস্তা চলতে হবে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি। উলামায়ে দ্বীনের এই ব্যাপারে খেয়াল নেই, ইস্তেজার নেই, তাওয়াজ্জু নেই, বুঝ নেই। আমাদের দর্শিয়াত এই হক এবং সিরাতুল মুস্তাকিমের ইলম এবং হিদায়াত এবং বুঝ এবং তরিকের জন্য কাফি না, দর্শিয়াত কাফি না। কারণ দর্শিয়াতের মধ্যে এই কোন রকম একটু পড়ায় দেওয়া হয়, এর সহি ফাহাম পয়দা হবে কিভাবে? তিন জিনিস জরুরি। হাকিমুল উম্মত থানভী বলেন, উলুমে আরবিয়তে পুখতেগি, মাহারত, আরেকটা হচ্ছে দাওয়ামে তাকওয়া, তাকওয়ার জিন্দেগি, আরটা হচ্ছে সোহবতে আহলুল্লাহ। হাকিমুল উম্মত থানভী বলেন, তিন জিনিস যার মধ্যে আসবে তো কোরআন সুন্নাহর গভীরে যাওয়ার তার তৌফিক নসিব হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে তিন জিনিস ছিল, আর ওই ভাষায় তারা পরিপক্ক, আর তাকওয়ার জিন্দেগি, আর সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত। এজন্য তাদের ইলমের মধ্যে গভীরতা ছিল। হ্যাঁ, কানু আফজাল হাযিল উম্মাহ আবরহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকা ইমদাদে আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয়, আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে, আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে।
তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা 10:30 পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে, আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন, আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।